চান্দগাঁও থানার হাজত। বুধবার ভোর ৬টা ২২ মিনিট। সেখানে নিজের শার্ট খুলে লোহার বেষ্টনীর সাথে লাগিয়ে পরখ করছেন মোহাম্মদ জুয়েল। তার ৩ মিনিট পর হাজতের মধ্যে আরেক পাশে ভেন্টিলেটরে সেই শার্ট গলায় পেঁচিয়ে ঝুলে পড়েন জুয়েল। থানা হেফাজতে থাকা অবস্থায় ভোরে ওষুধ চেয়ে পরিবারের সাথে কথাও বলেন জুয়েল। এরপরই ওষুধ নিয়ে এসে তার মৃত্যুর কথা জেনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তারা থানার ভেতরে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। এক পর্যায়ে মরদেহ পোস্টমর্টেমের জন্য নিতে বাধা দেন স্বজনরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ডাকাতির মামলায় ওয়ারেন্ট থাকায় মঙ্গলবার রাতে নগরীর পাথরঘাটা থেকে জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। স্বজনরা বলছেন, একসময় নানা অপরাধে জড়িত থাকলেও গেল কয়েক মাস স্বাভাবিক পথে ফেরার চেষ্টা করছিলেন জুয়েল। চালাতেন অটোরিকশা। কিছুদিন আগে সেটি চুরি হয়ে গেলে মালিক টাকার জন্য চাপ দেন, করেন মারধরও। এজন্য দুবার আত্মহত্যা করার চেষ্টাও করেন জুয়েল। ভিডিও দেখছি, আমার ভাই শার্টটা বেচাইছে, ওইটা গাত থেকে খুলছে, খুলে বেচাইয়া আমার ভাই গলার মাপ লইছে। কোম্পানিরে বলছে, ভাই আমরা গাড়ি খাওয়া দিছি, গাড়ি আমার লই গেছে গা মারধর করি। কোম্পানি বলে তুই বেশি এলাইছ চুরি করি, তুই মানুষ লাগা চুরি করে বেঁচে এলাইছস। কোম্পানি বলে আমি এটা জানি না, গাড়ি যেমনে পারে সামনে গাড়ি আনি দিবি। আমার সামনে যাই গো, আমি কিছু চাই না গো, আমি কিছু চাই না। ওরা কিসের জন্য থাকে? ওরা আসামিকে দেখতেছে না। এইভাবে যদি আরো দুর্ঘটনা হয় তো পুলিশ প্রশাসন দেশের মধ্যে লাখি লাভ নাই, কিন্তু এইভাবে ফাঁস শিখাইতেছে। এটা দেখেও যদি ওরা না দেখার বান ধরে, এটা তো দেশের মধ্যে কোনো আইন নেই ভাই। না, আমরা আমার ভাই গোড়া চাইতে, গোড়া আমরা লাস্ট ইয়া করে চাই না। থানার ভেতরে হাজতখানায় সার্বক্ষণিক নজরদারি থাকার কথা, তাই এমন মৃত্যুর পর পুলিশের গাফিলতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আসামির যদি কোনো বিষয় লাগে তাৎক্ষণিক আমরা তাকে সেবা দেওয়ার জন্য তৈরি থাকি, এবং ইতিমধ্যে আপনারা জানেন তার সাথে ভোর 5:30টাও কথা হয়েছে, যেহেতু সে তার আত্মীয়ের সাথে কথা বলে দিয়েছি। আর বাকিটা আমার দৃষ্টিতে কোনো বড় ধরনের কোনো লেখিং ছিল না। অপমৃত্যু মামলা হবে এবং আপনারা জানেন যে একজন ম্যাজিস্ট্রেট আসছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, যিনি এটা লাশের সুরতহাল করবেন। সুরতহাল শেষে এটা অপমৃত্যু মামলা হবে এবং আমরা একটা তদন্ত কমিটি করে দেব। তদন্ত কমিটি দেখবে যে আসলে ঘটনা কীভাবে ঘটছে এবং তারা একটা সুপারিশ পেশ করবে। জুয়েলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি সহ অন্তত 8টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।